লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করা হলো, অর্থাৎ 500 টাকা যারা পেতেন সেটার বদলে আপনারা 1000 টাকা পাবেন, এবং 1000 টাকা যারা পেতেন সেটার বদলে কিন্তু আপনারা 1200 টাকা পাবেন। কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে, আপনাদের কি করতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটু ভিডিও, অবশ্যই কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনকল্যাণকারী প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মহিলাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প বাংলার সব মহিলাই যাতে হাত খরচের টাকা পেতে পারেন সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের ফলে প্রতি মাসে 500 টাকা করে পাচ্ছেন রাজ্যের মহিলারা। সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এই টাকা। রাজ্যের প্রায় 2 কোটি মহিলা এই প্রকল্পের নাম লিখিয়েছিলেন। এবার রাজ্যের মহিলাদের জন্য সুখবর দিল রাজ্য বাজেট। ইতিমধ্যে রাজ্যের মহিলারা 500 টাকা করে পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের ভাতা স্বরূপ। প্রতি মাসে এই অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকা। এরই মধ্যে আজ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলো রাজ্যের বাজেট। 2024-এর রাজ্য বাজেটে এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, চলতি অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা 500 টাকা আরও কিন্তু বাড়ানো হয়েছে। নতুন ঘোষণার ফলে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা স্বরূপ 1000 টাকা করে পাবেন মহিলারা। অন্যদিকে তপশিলি জাতি, উপজাতি ও অগ্রসর যে জনজাতির মহিলাদের জন্য ভাতা কিন্তু 200 টাকা করে আরও বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ 1000 থেকে 1200 টাকা করা হলো। তারপরে যদি আমরা দেখি কিভাবে এই প্রকল্পে এখন আবেদন করতে হবে, কিভাবে জানবেন আপনি যোগ্য কিনা। এরই মধ্যে রাজ্যের মহিলাদের জন্য সুখবর দিয়েছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করার পদ্ধতি আরও সহজ করা হচ্ছে। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে আপনাদের অবশ্যই দুয়ারে সরকার শিবিরে গিয়ে কিন্তু আবেদন করতে হতো, কিন্তু এবার এই নিয়মে বড় বদল নিয়ে আসা হয়েছে। জানানো হয়েছে শুধুমাত্র দুয়ারে সরকার শিবিরে নয়, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সারা বছরই আবেদন করা যাবে। এই নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিও কিন্তু জারি করেছে নবান্ন। কারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না সেটা যদি আমরা দেখি, কোনো সরকারি চাকরি করে থাকে বা কোনো সংস্থার সাথে যদি যুক্ত থাকে, সেই মহিলা যদি কোনো উপার্জন করে, এমন মহিলারা কিন্তু আবেদন করতে পারবে না। সাধারণ মহিলা যারা কর্মরত নন তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন। সাধারণ মহিলারা মাসে মাসে 1000 টাকা করে পাবে, এবং আদিবাসী এবং তপশিলি জাতির যে মহিলারা মাসে মাসে কিন্তু 1200 টাকা করে পেয়ে যাবেন। কোনো সংস্থা, পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভার চাকরি যদি করে থাকেন কোনো মহিলা, তারা কিন্তু কোনো মতেই এখানে আবেদন করতে পারবে না, সেটাই কিন্তু বলছে। শুধুমাত্র যারা কর্মরত নন, অর্থাৎ কোনো কাজ করে টাকা উপার্জন করছেন না, সেই সব মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সামনেই লোকসভা নির্বাচন, তাই আরও বেশি মহিলাকে এই প্রকল্পের সুবিধা দিতে চাইছে নবান্ন। এই কারণেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করতে নয়া নিয়মের ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। এর ফলে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী আরও বহু সংখ্যক মহিলা উপকৃত হতে চলেছে। কোথায় আবেদন? এবার থেকে মহিলাদের আর লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য দুয়ারে সরকার শিবিরের জন্য অপেক্ষা করতে কিন্তু হবে না। সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েতের মহিলারা স্থানীয় যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবে। পৌর এলাকার বাসিন্দারা মহকুমা শাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। আর কলকাতা পৌর নিগমের যে অন্তর্গত বাসিন্দারা কেএমসি যে অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার আবেদন করতে হবে। তবে এর আগের মতোই কিন্তু দুয়ারে সরকার শিবিরেও আবেদন আপনারা চাইলে করতে
পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই টাকা আপনারা কিন্তু পাওয়া শুরু করবেন, অর্থাৎ 500 টাকার বদলে যে 1000 টাকা এবং 1000 টাকার বদলে যে 1200 টাকা, সেটা কিন্তু আগামী এপ্রিল মাস অর্থাৎ পহেলা এপ্রিল থেকে আপনাদের কিন্তু এই টাকাটা ডবল হয়ে যাবে। অর্থাৎ যারা যত পান, ধরুন 500 টাকা পান সেক্ষেত্রে 1000, যারা 1000 পান তাদের 1200 টাকা, এই যে বাড়ানো টাকাটা সেটা কিন্তু আপনারা এপ্রিল মাসের 1 তারিখ থেকেই পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।